প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাস 2021-এ। আমি শামীম আহমেদ। আজ তোমাদের দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতি 10.2 এর উপর আরো একটি ক্লাস করব। ইতিমধ্যে আমরা কয়েকটি ক্লাস করেছি। আশা করি তোমরা প্রত্যেকে ওই ক্লাসগুলোতে অ্যাটেন্ড ছিলে এবং ক্লাসের প্রত্যেকটি টপিকস খাতায় উঠে নিয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন এই সময়েও আমরা কন্টিনিউ তোমাদের সাথে ক্লাসে আছি। তোমাদেরকে প্রত্যেকটি অঙ্ক করে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে তোমরা বাসায় বসে বসে প্রত্যেকটি অঙ্কের প্র্যাকটিস করতে পারো। আজ আমি 15 নম্বরের যে অঙ্কটা রয়েছে, এর আগে আমরা ক্লাসে বাকি অঙ্কগুলো করেছিলাম। তোমরা বইতে দেখো 15তে বলছে 2k মাইনাস x/2 হোল পাওয়ার 5 এই বিস্তৃতিতে k কিউব এর সহগ 720 হলে x এর মান কত। খতে আরেকটা অঙ্ক দেওয়া আছে x স্কয়ার প্লাস k বাই x হোল পাওয়ার 6 এর বিস্তৃতিতে x কিউব এর সহগ, আগেরটা k কিউব, এবার x কিউব এর সহগ 160 হলে k এর মান কত। আশা করি দেখতে পাচ্ছ। তাহলে আমি 15 এর ক অঙ্ক করছি। 15 এর ক। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটা হলো 2k মাইনাস x/2 2k মাইনাস x/2 হোল পাওয়ার 5 এটার বিস্তৃতিতে বলছে k কিউবের সহগ। তাহলে আমাদেরকে k কিউব পর্যন্ত এটার বিস্তার করে নিতে হবে। তাহলে দেখো, আমরা যদি তার বিস্তার করি নরমালি যা পাও তোমরা আগে আমরা যা করেছিলাম, তাহলে কি করব আমি 2k হোল পাওয়ার 5 প্লাস 5c1 2k হোল পাওয়ার 5 মাইনাস 1 অর্থাৎ 4, বাকিটা হচ্ছে মাইনাস x/2 1 প্লাস 5c2 2k হোল পাওয়ার 5 থেকে 2 গেলে 3। তুমি দেখতে পাচ্ছ k কিউবের সহগ আমি পেয়ে গেছি। এই যে k কিউব এখান থেকে চলে আসবে, মাইনাস এর x/2 হোল স্কয়ার প্লাস দিয়ে আমার আর কোনো প্রয়োজনীয়তা নেই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো আমার প্রশ্ন বলছে k কিউব, আমি এখান থেকে k কিউবের সহগ পেয়ে যাব। সমান 2 এর পাওয়ার 4 মানে 32 k5, এটা মাইনাস আছে বিধায় এটা মাইনাস হয়ে যাবে। এখানে যদি তুমি ক্যালকুলেশন করো দেখো তুমি কত পাও। 5c1 মানে হচ্ছে 5, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, k এর পাওয়ার 4, এটা x/2। বাকি মান যদি আমাকে লিখতে হয় যোগ, 5c2 মানে হচ্ছে 10, 2 কিউব মানে হচ্ছে 8, এটা হচ্ছে k কিউব, x এর উপর স্কয়ার 2 এর উপর স্কয়ারে 4 প্লাস দিয়ে ডট ডট সমান 32k5 মাইনাস এই 2 দ্বারা যদি 16 কে ভাগ করা হয় 8, 5 into 8 40 k4x প্লাস এই 4 দ্বারা যদি 8 কে করা হয় 2, তার মানে 20k কিউব x স্কয়ার প্লাস ডট ডট। তো আমাদের প্রশ্নে বলছে k কিউবের সহগ 720। এখানে আমি k কিউবের সহগ কি পাচ্ছি, যে k কিউব এর সহগ সমান 20x স্কয়ার। তাহলে প্রশ্ন মতে এই 20x স্কয়ার সমান 720, কারণ প্রশ্নে k কিউবের সহগ বলছে 720, বা x স্কয়ার সমান 720 ডিভাইডেড বাই 20, তার মানে 36, x স্কয়ার ইকুয়াল 36। তার মানে x এর মান কত হতে পারে, আমাকে x এর মান নির্ণয় করতে বলছে, সেটা প্লাস মাইনাস রুট ওভার 36, তার মানে প্লাস মাইনাস 6। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নে বলছিল x এর মান কত, তাহলে x এর মান হবে প্লাস অথবা মাইনাস 6, প্লাস মাইনাস 6, এটাই হচ্ছে আনসার। এবার আমি অঙ্ক করব 15 এর খ। 15 এর খ নাম্বার প্রশ্নটা হচ্ছে x স্কয়ার
যোগ কে বাই এক্স হোল পাওয়ার 6। এবার এটার বিস্তৃতিতে বলছে x কিউবের সহগ। এবার আমাকে x কিউবের সহগ বের করতে হবে যে x কিউবের সহগ যদি 160 হয় তাহলে k এর মান কত। প্রিয় শিক্ষার্থীরা, x স্কয়ার হোল 6 প্লাস 6 1 x স্কয়ার হোল পাওয়ার হবে 6 থেকে 1 গেলে 5 k বাই x যোগ 6 টু x স্কয়ার হোল পাওয়ার 6 থেকে 2 গেলে 4 বাকিটা হবে k স্কয়ার বাই x স্কয়ার যোগ 6 3 x স্কয়ার হোল পাওয়ার 6 থেকে 3 গেলে 3 বাকিটা হবে k কিউব বাই x কিউব পরেরটা প্লাস দিয়ে ডট ডট। আমাকে x কিউবের সহগ নির্ণয় করতে বলছে। আমি এখানে দেখতে পাচ্ছি x স্কয়ার হোল কিউব মানে x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই আছে x কিউব, x টু দি পাওয়ার 6 কে x কিউব দ্বারা ভাগ করলে x কিউব পেয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যে উদ্দেশ্য যে x কিউবের মান নির্ণয় করতে বলছে এই পদ থেকে আমি সেটা পেয়ে যাব। তাহলে প্রথম অংশে পাচ্ছি x টু দি পাওয়ার 12 যোগ 6c1 মানে 6 এটা x টু দি পাওয়ার 10 k বাই x যোগ তুমি ক্যালকুলেটরে দেখবা 6c2 এর মান কত। ক্যালকুলেটরে দেখবা যে 6c2 এর মান কত। আমি আপাতত এভাবে রেখে দিলাম কারণ এটার কাজ নাই। পরবর্তীতে x টু দি পাওয়ার 4 দুগুণে 8 ডিভাইডেড বাই k স্কয়ার বাই x স্কয়ার যোগ 6 এ 3 এটার মান আমার প্রয়োজন আছে যে 6 এ 3 এর মান কত এটা নিজে বের করব। এটা 20 6 এ 3 মানে 20 x টু দি পাওয়ার 6 উপরে হবে k টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই x কিউব প্লাস দিয়ে ডট ডট x টু দি পাওয়ার 12 যোগ 6 এই x দ্বারা x কে কাটলে x টু দি পাওয়ার 9k প্লাস 6 এ 2 x টু দি পাওয়ার 8 এখানে 2 তার মানে x টু দি পাওয়ার 6 k স্কয়ার প্লাস এটা 20 এই তিনটা দ্বারা 6টাকে কাটলে আরো তিনটা থাকবে k কিউব প্লাস দিয়ে ডট ডট। তার মানে এখান থেকে লিখতে পারবে x কিউবের সহগ x কিউবের সহগ হচ্ছে 20k কিউব। আমরা প্রশ্ন মতে দিয়ে লিখতে পারবো এই 20k কিউব সমান 160 বা k কিউব সমান 160 কে 20 দ্বারা ভাগ করবা তাহলে k কিউব সমান পাচ্ছি আমি 8 তাহলে বা k কিউব সমান 8 কে লেখা যায় 2 কিউব তার মানে k সমান হচ্ছে 2। আমাকে k এর মান নির্ণয় করতে বলছে তাহলে নির্ণেয় মান k সমান 2। আশা করি তোমরা 15 ক এবং খ যে দুটো অঙ্ক ছিল দুটো অঙ্ক খাতায় উঠিয়েছ এবং বুঝতে পেরেছ। দুটোই অঙ্কই অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। ষোলো নং প্রশ্ন একটা সৃজনশীল প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা 16 নং প্রশ্নটা হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন। 16 কতে বলছে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে এ এর বিস্তৃতি নির্ণয় করতে হবে। এ এর বিস্তৃতি নির্ণয় করতে হবে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে। তাহলে a সমান দেওয়া আছে 1 প্লাস x হোল পাওয়ার 7। a সমান দেওয়া আছে 1 প্লাস x হোল পাওয়ার 7। এটাকে প্যাসকেলের ত্রিভুজ সাহায্যে যদি করা হয় যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে প্যাসকেলের ত্রিভুজ সূত্রটাকে সর্ববামে 1 সর্বডানে 1 থাকবে সব সময়।
পাওয়ার 7 আছে, 7 টার্ম পর্যন্ত তোমাকে বের করতে হবে। তার মানে শুরুতে 1, এবার আবার এখানে 1 হবে, এখানে 1, এখানে লিখবা 2। প্রিয় শিক্ষার্থীরা, এখানে হবে 2, দেন আবার এখানে 1, এই 2 এর সাথে 1 যোগ করলে 3, এই 2 প্লাস 1 3, আবার এখানে 1, এই 3 প্লাস 1 4, 3 প্লাস 3 6, 3 প্লাস 1 4, আবার ডানে 1 বামে 1, 4 প্লাস 1 হবে 5, 4 প্লাস 6 মানে 10, 6 প্লাস 4 মানে 10, 4 প্লাস 1 মানে 5, সর্ব বামে 1 সর্ব ডানে 1, 5 প্লাস 1 6, 10 5 15, 10 10 20, 10 5 15, 5 প্লাস 1 6, সর্ব ডানে 1 সর্ব বামে 1। আমার অঙ্কে পাওয়ার 6 7 ছিল, 7 পর্যন্ত আমাকে যেতে হবে। 6 plus 1 7, 15 আর 16 21, 20 আর 15 35, এটাও হচ্ছে 35, 21 7, সর্ব ডানে 1 সর্ব বামে 1। প্রিয় শিক্ষার্থীরা, এবার ফাইনালি অঙ্কটা লিখবা 1 plus x হোল পাওয়ার 7 সমান, প্রথমে 1 যোগ, এখানে আছে 7, লিখবা 7x, 7 এর সাথে হবে x যোগ, এটা 21, এবার হবে x স্কয়ার যোগ, এটা 35 হবে x কিউব যোগ, এটাও 35 হবে x টু দি পাওয়ার 4 যোগ, এটা 21 হবে x টু দি পাওয়ার 5 যোগ, এটা 7 হবে x টু দি পাওয়ার 6 যোগ, লাস্টেরটা 1 অথবা x টু দি পাওয়ার 7। শুরুতে 1, লাস্টে x আছে, যে x আছে জন্য x টু দি পাওয়ার 7। এটাই হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে বিস্তার। আশা করি তোমরা 16 এর কতে যে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে 1 প্লাস x এর বিস্তার নির্ণয় করতে বলছে, প্রত্যেকে বিস্তারটা বুঝেছো এবং খাতায় অঙ্কটা উঠিয়ে নিয়েছো। এবার খ নম্বরে যে অঙ্কটা বলছে বি এর বিস্তার 4 পদ পর্যন্ত নির্ণয় করে উক্ত ফলাফল ব্যবহার করে 0.99 হোল টু দি পাওয়ার 8 এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। তাহলে 16 এর খ প্রশ্নটা হলো 1 - x হোল টু দি পাওয়ার 8, বলছে আমাদেরকে 4 পদ পর্যন্ত বিস্তার করতে হবে এটার। তাহলে যদি 4 পদ পর্যন্ত বিস্তার করি, 1 প্লাস 8 1 মাইনাস এর হবে x প্লাস 8 2 মাইনাস এর হবে x স্কয়ার প্লাস 8 3 মাইনাস এর হবে x কিউব, 1 2 3 4। আমি 4 পদ পর্যন্ত বিস্তার করে ফেলেছি। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এটা 1, এখানে মাইনাস থাকায় প্লাসে মাইনাসে মাইনাস, 8c1 মানে 8x, এটা মাইনাসের উপর স্কয়ার আছে অর্থাৎ প্লাস হয়ে যাবে। 8c2 মানে হচ্ছে 28x স্কয়ার, এটা মাইনাসের উপর কিউব আছে মানে মাইনাস থাকবে। 8c3 মানে 56x কিউব, প্লাস দিয়ে ডট ডট। প্রিয় শিক্ষার্থীরা, আমাকে চতুর্থ পদ পর্যন্ত বিস্তার নির্ণয় করতে বলছে, আমি বিস্তার করলাম। এবার আমাকে বলছে উক্ত ফলাফল বের করে 0.99 হোল টু দি পাওয়ার 8, 0.99 এইটার পরিবর্তে 0.99 হোল টু দি পাওয়ার 8 এর মান কত বের করতে হবে। তাহলে লিখবা, সুতরাং 0.99 হোল টু দি পাওয়ার 8 সমান, তার মানে আমাকে বের করতে হবে এখানে x এর এক্স্যাক্টলি মানটা কত। কারণ আমার অঙ্ক যেহেতু 8 আকার, x এর মানটা যদি আমি বের করতে পারি, জাস্ট আমি এখানে x এর পরিবর্তে মানটা বসিয়ে দেব। তাহলে এটা মানে যদি আমি লিখি এরকম 1 মাইনাস 0.1 থেকে কত মাইনাস করলে 0.99 হয়,
1 minus 0.01 whole to the power 8। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। অর্থাৎ x এর পরিবর্তে মান বসবে 0.01, যেখানে x আছে সেখানে 0.01। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই বিষয়টা বুঝতে পেরেছো। সুতরাং এটার পরিবর্তে 1 minus 8 into 0.01 plus 28 into 0.01 whole square minus 56 into 0.01 whole cube সমান, এটার ক্যালকুলেশন করো প্রত্যেকে ক্যালকুলেটরে এটার ক্যালকুলেশন করে মান যা পাবা সেটা তোমাদেরকে লিখতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করে আমি যে মান পাচ্ছি সেটা হচ্ছে 0.9227। 4 দশমিক পর্যন্ত বলছে, এই জন্য এটি হচ্ছে 4 দশমিক পর্যন্ত, প্রায় দিয়ে এটাই হচ্ছে আনসার। ক্যালকুলেটরে এটার মান বের করবা, দেন যোগ বিয়োগ করলে এই একটা আর একটা যোগের আর এই দুইটা হচ্ছে বিয়োগের, প্লাস মাইনাস করলে মান পাবো, এটাই হচ্ছে নির্ণেয় মান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি খ নাম্বারের যে অঙ্ক সেটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার সৃজনশীল প্রশ্ন আকারে যেহেতু আমার আরো একটি অঙ্ক রয়েছে, আমরা সেই অঙ্কটাও করতে চেষ্টা করি। যদিও অঙ্কটা অনেক বড় এবং ইম্পর্টেন্ট। গ নাম্বারে এ বি এর বিস্তৃতিতে a সমান ছিল 1 plus x whole power 7 আর b সমান হচ্ছে 1 minus x whole to the power 8। a b বের করতে বলছে, তার মানে 1 plus 7 whole power 7 1 minus x whole power 8। এটাকে যদি আমি কাজ করি এরকম লিখতে পারি 1 minus x whole power 7 into 1 minus x। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি এটা কি লিখতে যাচ্ছি। সমান একটা প্লাসের একটা মাইনাসের, অর্থাৎ 1 minus x square whole power 7, বাকিটা হচ্ছে 1 minus x। এবার আমি এটাকে সাজালে এরকম লিখতে পারি, অর্থাৎ ab সমান আমি ফাইনালি এই মানটি পেলাম। ab সমান আমি ফাইনালি এই মান পেলাম। এবারে যে পাওয়ার যেটা 7 আছে এটাকে বিস্তার করতে হবে, পাওয়ার যার মান 7 আছে তাকে বিস্তার করতে হবে। তাহলে সমান এটা 1 minus x থাকবে থার্ড ব্র্যাকেট, 1 এর পাওয়ার 7 মানে 1 প্লাস 7c1 minus x square plus 7c2 minus এর x square whole square plus 7c3 minus এর x cube plus 7c4 minus এর x square whole power 4 plus দিয়ে ডট ডট সমান 1 minus x। এবার আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটা 1, এটা minus 7x স্কয়ার, তারপর এটা হয়ে যাবে প্লাস 7x স্কয়ার এর পর এটার মান হবে 7c2 মানে হচ্ছে 21x to the power 4 x স্কয়ার হোল স্কয়ার, তারপর এটা মান পাবো মাইনাস এর 35x to the power 6, তারপর এটার মান পাবো আবার প্লাস, এটা হবে 35x to the power 8 প্লাস দিয়ে ডট ডট ব্র্যাকেট ক্লোজ। এবার একবার 1 দ্বারা গুণন হবে, আবার মাইনাসের x দ্বারা গুণন হবে। 1 দ্বারা গুণন করলে যা আছে তাই হবে, 1 minus 7x স্কয়ার প্লাস 21x4 মাইনাসের 35x6 প্লাসের 35x to the power 8। এবার মাইনাসের x দ্বারা গুণন করবা, মাইনাস x, এই মাইনাসে প্লাস 7x কিউব, তারপর একটা আবার মাইনাস, এই মাইনাসে প্লাসে মাইনাস 21x5, পরেরটাই মাইনাসে আবার প্লাস 35x to the power 7, পরেরটা মাইনাস, এই মাইনাসে প্লাসে 35x to the power হবে 9, পরেরটা মাইনাস ডট ডট
প্রিয় শিক্ষার্থীরা, আমার এই প্রশ্নে বলছে x টু দি পাওয়ার 7 এর সহগ। আমি সাজায় লিখতে পারি অথবা দরকার নেই যে x টু দি পাওয়ার 7। তাহলে a b এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এর সহগ 35। 35 এর আগে প্লাস চিহ্ন আছে, এজন্য প্লাসে 35। যদি বলতো x এর সহগ কত, এই অঙ্কে যদি বলা হতো x এর সহগ, এই হচ্ছে x, x এর সহগ হবে -1। এই অঙ্কে যদি বলতো x টু দি পাওয়ার 5 এর সহগ, তাহলে x টু দি পাওয়ার 5 এর সহগ -21। যেটা বলা হবে সেটার মান নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি 16 নাম্বার সৃজনশীল অঙ্কটা আজকের ক্লাসে আমি করিয়েছি। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ 15 নাম্বার অঙ্ক, 16 নাম্বার অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য। তোমরা প্রত্যেকে বাসায় এখন অঙ্কটা উঠিয়েছো, আরো একবার বা দুইবার প্র্যাকটিস করো। আশা করি নিজেরা অঙ্কটা আয়ত্ত করতে পারবে এবং এই ধরনের অঙ্ক যখন বোর্ড প্রশ্নে বা তোমার পরীক্ষায় আসবে তখন তোমরা নিজেরাই করতে পারবে। ধন্যবাদ সবাইকে।